আমি বলতেই থাকলাম কিরমান কাতিবিন তোরে পাইবে যেই দিন, কথা বল, কিরমান কাতিবিন তোরে পাইবে যেই দিন, যদি জানে তুই মানিকগঞ্জের লোক, যদি জানে তুই খালা মমতাজের লোক, তোরে জোতা মায়েরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে হবে কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد। নবীজির ভালোবাসা অন্তরে কম আছে না বেশি আছে? যারা বলেন কম আছে না বেশি আছে? যদি নবীজির ভালোবাসা অন্তরে বেশি থাকে তাহলে কৃপণতা বকিলতা ছেড়ে উদারতার মন নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। মক্কা ছেড়ে
দয়াল নবী মদিনাতে চলে যায়, কোন মারহাবা, মারহাবা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়ায় নবী পিছে পিছে ফিরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين গোপালপুর উত্তর ফারা জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা তোমার একান্ত আনুগত বান্দানিয়া পর্দার আড়ালের আনুগতা বান্দিনিয়া কলিজা ভরা দরদ নিয়া তোমার হাবিবের শানে দরুদ সালাম পড়েছি মেহেরবানি করে। দরুদ সালাম টুকু পাখির কলকা কলিতে ভ্রমরের গঞ্জনে বাতাসের কানে কানে সোনার মদিনায় নবী পাকের রোজায় পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমরা অবকটে স্বীকার করি আমরা গুনাহগার, আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার গুনাহ মাফ করতে তো ইচ্ছা হবে না। আমাদের গুনার দিকে না তাকায়া অন্তর কাগতি মিনতের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা তোমার দরবারে যারা হাত বাড়িয়েছি জানি না রে কার জনম দুঃখিনী নেই, জানি না রে কার জনম দুঃখী বাবা রে। নিজে না খাই আমার সন্তানের খাওয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। 6টা বছর নোংরা কাপড় পরে সেরা কাপড় পরে ঈদের দিন সন্তানের জন্য নতুন জামা নিয়ে হাজির হয়। এই মা যাদের সোনার মুখখানা কাফনের ভিতরে লোকায়া খাটলি নামক যানবাহনে চড়ে ওই মাটির কবরে নিধর দেহ পড়ে আছে মিনহা খলাকনাকুম বলে 3 মুঠো মাটি দিয়ে চলে এসেছে। কেমন আছে আমরা তো কেউ জানি না। আল্লাহ মায়ের কবরে আর আযাব দিও না। বাবু কান্দে, বাবু কান্দে কবরে শুইয়া, দরদের বেটা দেখলি না আসিয়া। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, ছেলে সন্তান গুজরে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের যারা সহযোগিতা করলো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিল, আল্লাহ তোমার এই মুজাহিদ বান্দা গুজরা দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, ইলম নাই, কালাম নাই, আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। তোমার গোলামকে প্রতি রজনীর নাই আজকেও বক্তা হিসাবে মঞ্চে বসায় সম্মান বাড়াইয়া দিয়েছো। জাতির ক্লান্তি লগ্নে কোরআন হাদিসের আঙ্গিনায় এমন কঠোরমূলক বক্তব্য দেওয়ার তৌফিক দাও, যে বক্তব্যটা দিলে পরে ব্যক্তিগত জীবনে কল্যাণ, সর্বস্তরের শ্রোতা মণ্ডলীর জন্য কল্যাণ বয়ানে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতে এসেছি কি? আমি যদি প্রশ্ন করি কোরআন কার বাণী? যেভাবে কইলেন আল্লাহর সাথে ভাগাভাগি কেউ আছে নাকি? যে তুই 15 বার আমি 15 বার, লে কার বাণী? ডবল ভোসের বাণী, সিঙ্গেল ভোস, টনি ব্লেয়ার, বারাক ওবামা, মনমোহন সিং নাকি শি জিনপিং? এক বাক্যে বলতে হবে কার বাণী? আরো জোরে বলেন কার বাণী? দুই হাত টান টান করে বলেন কার বাণী? লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআন হলো আল্লাহর বাণী। আমরা কেউ মানি বানাহি মানি, আল্লাহ পাক বলেন যারা মানবে আমার কোরআন খানি, সমাজে থাকবে না তাদের কোনো গ্লানি। কোরআন মানার কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে করে দিব একেবারে পানি। গোটা আরব সমাজ ছিল জাহিলিয়াতে ভরা, রক্তের বদলে রক্ত ওরা বোঝায় দিয়েছিল ওরা শয়তানের কত বড় ভক্ত। হত্যার বদলে হত্যা, ওরা ভুলে গিয়েছিল আল্লাহ ওদের একজন সত্তা। এই বিভীষিকাময় জাতিকে, ঘুণে ধরা জাতিকে কোরআন দিয়ে ডিজিটাল বানানোর জন্য আল্লাহ নাজিল করলেন কোরআন নামক পণ্য। যারা মানবে তারা মুসলমান হিসাবে হবে গণ্য। আখিরাতের আদালতে কোরআনের শাফায়াতে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে করবেন ধন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুণে ধরা সমাজটাকে ডিজিটাল বানানোর জন্য আল্লাহ নাজিল করলেন কোরআন নামক পণ্য। যারা মানবে তারা মুসলমান হিসাবে হবে গণ্য। আখিরাতের আদালতে কোরআনের শাফায়াতে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে করবেন ধন্য। তাই তো নবীজি দাওয়াত দিচ্ছেন, জাগরে যুবক নওজোয়ান, হাতে নাওয়াল কোরআন, ভয় কি তোমার আছে আল্লাহ সুবহান। ইমানের বলে হও বলিয়ান, সামনে আসিলে বিপদের নিশান। ভেঙে করে দাও সব খান খান, হাজারো বাধা বিপত্তির মাঝে তুলে ধরো আল্লাহর কালাম কোরআনের নিশান। সুবহানাল্লাহ। কাফেরেরা ফতোয়া দিয়ে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা বানানো কাহিনী, যা দিয়ে তৈরি করতে চায় কোরআনুল কারীমের এক ঝাঁক বাহিনী। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে ফতোয়া দিয়ে বসলেন, তোমরা যারা মনে করো মুহাম্মদ একটা বিবৃতি ধান্দা, বানানো বানোয়াট কাহিনী ছাড়া আর কিছুই নয়, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াত নাজিল করে চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যারা মনে করো মুহাম্মাদের বানানো কাহিনী যাদের তৈরি করতে চায় কোরআনের এক ঝাঁক বাহিনী, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। ফাতু বিসূরা, কোরআন কারীমের মতো লম্বা কমপ্লিট কোরআন বানায় আমাকে দেখানো লাগবে না। সূরা বাকারার মতো লম্বা সূরা বানায় দেখানো লাগবে না। ফাতু বিসূরা, ছোট্ট একটা সূরা বানায় দেখাও। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত সাক্ষ্য আছে সকল সাক্ষ্যকে এক জায়গায় করো। মিন দুনিল্লাহি, আমি আল্লাহকে বাদ দিয়ে। 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 1000 বছর চলে গেল, 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। পেরেছে? বর্তমানে পারবে? ভবিষ্যতে? নাকি আল্লাহর শক্তি একটু কমে গেছে? হ্যাঁ, সুলতান প্রেসিডেন্ট যারা থাকে তারা বয়স শেষ হলে বলে আমি একটু রিটায়ার্ডে যাব, আমি একটু রেস্টে যাব, আর চলে না, আমার খেলাফত কেউ নেই।
নাকি আল্লাহ বলতেছে দুনিয়া শুরু থেকে 2025 সাল এসে গেছে, আমিও একটু রেস্টে যাব, খেলাফত কেউ নেই? আল্লাহ কি শক্তি কমেছে নাকি? হ্যাঁ, নাকি ঘুমাইছে, গা ঘামেছে? আমি মাওলানা 2 ঘন্টা ওয়াজ করলে পরে গা ঘামবে। আপনারা শ্রোতা যারা আছেন, মাঠে কাজ করতে গেলে এবার আপনাদের গা ঘামবে, ক্লান্তি আসবে। আল্লাহ পাক বলেন আমার কোনো ঘুম নাই, ক্লান্তি নাই, নিদ্রা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি এমন এক সত্তা যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, কিছুই নাই। আল্লাহ পাকের নবী মুসা ডাক দেখে, আল্লাহ তুমি কি ঘুমাও না, নাকি তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো লাগবে? আল্লাহ ডাক দেখে, মুসা আমি কেন ঘুমাই না? আল্লাহ কয় আমা কারু আমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার মক্কর যেখানে শেষ, আমি আল্লাহর পায়তারা সেখানে সরে। মুসা হাতে একটা পাত্র নেই, পাত্রের ভিতরে পানি নিয়ে দাঁড়ায়া থাক। আল্লাহর হুকুম অনুসারে আল্লাহর পয়গম্বর মুসা মাটির পাত্র নিয়ে দাঁড়ায় আছে। রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে মুসার ঘুম এসে গেছে। ঘুমের ভাব যখন মানুষের আসে, হাতে যা আছে তা দাঁড়ায় থাকে না হাত থেকে পড়ে যায়? কথা বলেন। হ্যাঁ, হাত থেকে পাত্র পড়ে গেল, খান খান হয়ে ভেঙে গেল। আল্লাহ পাক ডাক দেখে, মুসা একটা পাত্রের গ্যারান্টি হাতে দিয়ে দাঁড়া করে রাখলাম, একটা পাত্রের গ্যারান্টি দিতে পারলে না। ঘুমের কারণে তোমার হাত থেকে পাত্র ভেঙে পড়ে খান খান হয়ে গেল। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, দুনিয়ার রব, আমি আল্লাহ পালন কর্তা, আমি আল্লাহ রিজিকদাতা। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ যদি ঘুমায় যাই, দুনিয়া ভেঙে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আল্লাহ ঘুমাই না। আরে দুনিয়ার একজন সামান্য বাড়ির গৃহস্থ যদি ঘুমায়, চোর খালি অপেক্ষায় থাকে রে, কখন গরু লিব। কথা কয় না? দুনিয়ার সামান্য একজন মালিকের ঘুমের সহজ সুবিধা ভোগ করে চোর যদি 2 লাখ টাকার গরু নিয়ে যায়, এদেশের নাস্তিকরা যারা আছে, আল্লাহ যদি একটু ঘুমায় যায়, একটু সুযোগ পেলে পারে পৃথিবীটা থেকে ইসলামকে লন্ডভন্ড করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়, নবী আপনি দাওয়াত দিবেন, পিছপা হবেন না। কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না, বিষয়টা আমি আল্লাহর। জোরে বলেন কার? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নবীদের জীবনে সব থেকে বেশি দাওয়াত দিয়েছে আবু জাহেলকে, কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই। আর ওই কালো 1700 মাইল দূর থেকে কালো হাফসি বিলাল এলো, কোরআন শুনতে পেল, মুসলমান হয়ে গেল। আল্লাহ ডাক দেখে, বিলাল রে তোকে দেখতে লাগে কালো, তোর আখলাক চরিত্র আমার কাছে ভালো, আমি আল্লাহ তোর দেহে জ্বালাবো কোরআনের আলো। এমন আলো জ্বালালেন, নবীজি যেই মসজিদের ইমাম, বিলাল সেই মসজিদের মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? হেরা গুহায় কোরআন নাজিল হচ্ছে। হেরা গুহায় কোরআন নাজিল হলো, সময় লাগলো 23 বছর। যেরকম কয় বছর? একটু খেয়াল করবেন, আমার দিকে ফলো করবেন। আমি আলোচনা কিন্তু সাজায় রাখছি, সুন্দর মজার আলোচনা, একটু খেয়াল করবেন। আমি কেবলে স্যাবলনের কাজ করতেছি। ইনজেকশন পুশ করার আগে কি করে? স্যাবলন করে। কি করে? স্যাবলন এই কারণে দেয় যাতে করে ইনজেকশনের সূচের সাথে জীবাণু প্রবেশ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনাটা করব, স্যাবলনের কাজ করতেছি যাতে করে মাঝে শয়তান নামক জীবাণু আমাদের ভেতরে প্রবেশ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হীরা গুহায় কোরআন নাজিল হলো, সময় লাগলো 23 বছর। যখন কয় বছর? হীরা গুহার পাশে আছে জাবালে নূর। যখন কি নূর? জাবালে নূর। সেই জাবালে নূর এখনো চকচক করে জ্বলে। মনুষ্যদের মাথা খেলে না। মক্কা মুকাররমার মাটি, মদিনা মনোয়ারার মাটি চকচক করে জ্বলে না। জাবালে নূর কেন চকচক করে জ্বলে?
ওরা অ্যানালাইসিস করলো, গবেষণা করলো, এই সিদ্ধান্তে উপনীত হলো হেরা গুহায় কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক জাবালে নূরের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যে জায়গা নাজিল হয়েছে ওই জায়গা কোরআনের বরকতে আজও জ্বলিতে জ্বলে। তাহলে কোরআন কারীমটাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি পথে আনতে পারি, কোরআন দিবে আমাদের ইসলাম নামক গাড়ি, আর এই গাড়িতে যাত্রী হয়ে সরাসরি চলে যাব আল্লাহর জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানলে হবে হিরো, কোরআন মানলে হবে, না মানলে হবে জিরো। কোরআন মানলে হবে সেরা, আখিরাতের আদালতে বান্দার জন্য কোরআন নিজেই করবে জেরা। সুবহানাল্লাহ। আল কোরআন হুজ্জাতুল্লাহি কালাই। ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে স্বার্থের জন্য ভুলে যায়। কিন্তু বিশ্বাস করেন, কোরআনটাকে কেউ যদি দুনিয়াতে বন্ধুরূপে গ্রহণ করে, আখিরাতের বিভীষিকাময় মুহূর্তে কোরআন আমার আপনার পাশে বন্ধু হিসেবে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে কোরআন কারিমের সামিয়ানা তলে আমাদের আসা দরকার আছে না নাই? জয় বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী কাফেরদের কর্মসূচির ব্যাপারে আমি আপনাকে বলে দেই। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ফুৎকার দেবে কোরআনের বাতিটাকে নিভায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা ফুৎকার দিবে কোরআন মাহফিলে 144 ধারা দাবি করে মাহফিলটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা ফুৎকার দিবে আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলায়া কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরা ফুৎকার দিবে কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য, আলেম ওলামার উপরে হামলা মামলা সাফায়া। আল্লাহ পাক বলেন, নবীজি টেনশন করবেন না, ভয় করবেন না, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, সুইচ কিন্তু আমার হাতে, যতই ফুৎকার দিক কিন্তু সুইচ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান মনে রাখতে হবে, আল্লাহু আকবার এখানে আরবির 8টা হরফ আছে। কয়টা হরফ? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। আর এখন একটু মিছিলের ট্রেনিং না তো, সামনে তো চিল্লাতে হবে। স্যান্ডেল স্যান্ডেল তুলে কোথায় গা স্যান্ডেল কোথায় যাবে, এটি ডিজিটাল কাছে ইমানদার বের হবে। নির্বাচন আসলে পরে দেখবেন বলে, এই আপনি তো প্রার্থী, বলতে হ্যাঁ ভোট আপনাকে দিব, চা খান, পাড্ডা খাইছে। বিকেলবেলা আবার আর একজন আছে, আপনি তো প্রার্থী, বলতে হ্যাঁ চা খান, ভোট আপনাকে দিব, হ্যাঁ ওরটা খাইছে। জম্মের চা খাইছে। খাওয়ার পরে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যা দেখে ভোটার লিস্টে ওর নামই নাই। হাইব্রিড সিটার আছে না নাই? কথা কোন হাইব্রিড সিটার আছে না নাই? কত ইমানদার বের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আমি জানি গোপালপুরের লোক বড় বড় চোখ, তাফসীর শোনা যেমন তেমন কাহিনীর দিকে ঝোঁক, এটা বহু পুরাতন রোগ। এজন্য আমি কোরআন কারীমের ব্যাপারে ছোট্ট একটু কাহিনী নিয়ে আসলাম। নবীজি এক জায়গায় দাঁড়ায় আছে, সাহাবারা দাঁড়ায় আছে। নবীজি যে ঘোড়া বহন করে যায়, সেই ঘোড়া এক জায়গায় দণ্ডায়মান। সাহাবার লক্ষ্য করে দেখতেছেন, নবীজির শরীর মোবারক থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়তেছেন। নবীজি শুধু মোবারক না, নবীজির ঘামও মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ইতস্তবোধ করলেন, এক পর্যায়ে বলেই ফেললেন, নবীজি এর আগেও তো আমরা আপনার সঙ্গে ছিলাম, আপনার শরীর মোবারক থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়ে নেই, চেহারাটা লাল বর্ণের হয় না, বিষয় কি জানতে চাই। নবীজি বলতেছে, সাহাবারা আমি যাহা দেখি তোমরা তাহা। ফিলিং ইন দ্য গ্যাপ। আমি বলেছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি একটা কথা বলে সেরে দিব, গ্যাপটা পূরণ করতে হবে বাবা।
আমি যাহা দেখি তোমরা তাহা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই মুহূর্তে জিবরাইল আমাকে সূরা মাইদার 3 নম্বর আয়াত করে শোনালো, আর সূরা মাইদার 3 নম্বর আয়াতের ভর সহ্য করতে না পেরে ঘোড়ার 4টি পা বালির মধ্যে গেড়ে গেল। সাহাবেরা জিজ্ঞাসা করে, নবীজি এই যদি হয় মর্যাদা, তাহলে গোটা কোরআনুল কারীমের মর্যাদা কতক্ষণে আল্লাহর হস্তে বলবেন নাকি? নবীজি আমার ডাক দেখা, সাহাবারা রে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আনা হবে, 7 আসমানকে এক পাল্লা উঠা দেওয়া হবে, আর জমিনকে উঠা দেওয়া হবে, আসমান আর জমিনের মাঝে যা আছে তাও উঠা দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আর অপর পাল্লায় সূরা মাইদার 3 নম্বর আয়াতকে উঠা দেওয়া হবে। 7 আসমানের পাল্লার চাইতে সূরা মাইদার 3 নম্বর আয়াতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এক সময় এমন ব্যারাম ছিল, মুসলমান তাকবীর দিতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল রাখতে হবে, জেনারেল শিক্ষা শিক্ষিত এ সকল ব্যক্তিবর্গ দাঁড়ায়া পেশাব করলে দোষ হয় না। আমরা আলেম ওলামারা মাথায় টুপি পরে, শরীরে জুব্বা দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে আল্লাহু আকবারের আওয়াজ দিলে শত্রুর অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কাজেই এদেশের মানুষ এশার আজান শুনে ঘুমাইতে যায়, যে আজানের তাকবীর হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ ফজর আজান শুনে ঘুম থেকে ওঠে, যে আজানের তাকবীর হলো আল্লাহু আকবার। শত ষড়যন্ত্রের কবলে পড়ে মুসলমান এই আওয়াজটাকে বন্ধ করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হলো না, 2 হাত টান করতে হবে, আল্লাহকে দেখাতে। হাত টান করেন, হাত নাড়াবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক। কে হোক? হাত নামান। যারা মাহফিলের পক্ষের লোক এরা কছে সফল হোক, সফল হোক। যারা বিপক্ষের লোক বাদাম ফাটা স্যার কছে যা হওয়ার তাই হোক। কথা কন না রে? কথা বলেন ঠিক কিনা? তোমার মতো আমলা মামলা কামলার দ্বারা তাফসীর মাহফিলের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো বাতিলকে পরাজিত করে, দেশ থেকে বিতাড়িত করে আজ বাংলার জমিনে উন্মুক্ত বাহাই কোরআন কারিমের তাফসীর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পাবলিক বুঝে গেছে, তুমি যতই পায়তারা করো না কেন, ইসলামের বিপক্ষে অবস্থান করো না কেন, শিক্ষা নাও, বাংলার জনগণ জুতা মেরে তোমাকে তাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বানর, আমাদের গ্রামের ভাষায় কয় বানর আম খাওয়ার সময় মাইপি খায়। কথা কয় না? বানর আম খাওয়ার সময় কি করে? মাইপি খায়। মাপার কারণ কি? তাতে বাড়ায়। কথা কয় না? এজন্য বানরের থেকে শিক্ষা নেওয়া লাগবে। এদেশের জনগণ এখন বুঝতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই চেয়ারে বসার চেষ্টা করতেছো, বানর থেকে শিক্ষা নাও, মেপে খাও, যেন বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী আপনি দাওয়াত দিবেন, পেছপা হবেন না। কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না বিষয়টা আমি আল্লাহর জোরে বলেন কা? হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন কে? আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কলকি বাবা, ল্যাংটা বাবা, হু বাবার হাতে কোরআন হেফাজতের দায়িত্ব দেয় নাই। আল্লাহ ভালো করে জানে ওদেরকে কোরআন হেফাজতের দায়িত্ব দিলে কোরআনটারে তারা লন্ড ভন্ড করে দিবে। কথা বলেন ঠিক কিনা? অলি গলিতে বাবা, ওরে বাবা আছে না নাই? হ্যাঁ, আবার গান গাছে, আঙ্গ বাবার দরবারে যত গরু যায়, তঙ্গ বাবার দরবারে অত মানুষ নাহি হয়। আমি বলি গরুর দরবারে তো গরুরাই যায়। কথা কয় না? হ্যাঁ, আবার এই যে আসলাম, আসার সময় দেখলাম অটো ভ্যানে গান বাজতেছে। কি ভ্যানে? বাংলাদেশে কিছু গান শুনলে বর্তমানে ইমানের খোরাকি কমে, মনের খোরাকি বাড়ে। গানের সাইজ কি অনুমতি দিলে বলবো কি? হ্যাঁ, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন। কি মজা! বডির নিচে, ভ্যানের বডির নিচে বাজতেছে,
আমি ভালো করে শুনতেছি যে কি কয় রে, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন আমার মনে হলো, আমি মনে মনে গানটা চেঞ্জ করলাম, আমি বলতেই থাকলাম, কিরমান কাতিবিন তোরে পাইবে যেই দিন। কথা বল, কিরমান কাতিবিন তোরে পাইবে যেই দিন, যদি জানে তুই মানিকগঞ্জের লোক, যদি জানে তুই খালা মমতাজের লোক, তোরে জোতা মায়েরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে হবে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কিনা? মাংসাফাত হইয়া মাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নবীজি ব্যতীত শাফাত করতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী আপনি দাওয়াত দিবেন, পিছপা হবেন না, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না বিষয়টা আমি আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ। হীরা গুহায় বসে নবীজি কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, ওই হীরা গুহার পাশ দিয়েই একদল বুড়া জিন, জিনারা কোথায় যেন উড়াল দিয়ে যাচ্ছিলেন। নবীজির মুখে তেলাওয়াত শুনে জিনারা দাঁড়িয়ে গেল। একজন বুড়া জিন আরেকজন জিনকে বলতেছে, আমরা তো সেই বুড়া জিনেরা যারা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবর তেলাওয়াত শুনেছে, আমাদের এত ভালো লাগে নাই। আমরা তো সেই বুড়া জিনেরা যারা ঈসা রুহুল্লাহর কণ্ঠে ইনজিল কিতাব তেলাওয়াত শুনেছে, আমাদের এত ভালো লাগে নাই। আমরা তো সেই বুড়া জিনেরা যারা মুসা নবীর কণ্ঠে তাওরাত কিতাব তেলাওয়াত শুনেছে, আমাদের এত ভালো লাগে নাই। আজকে আমরা যে কোরআন কারীমের বাণী শুনলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমাদের মনের ধারণা এই কোরআনের প্রতি যদি আমরা ঈমান আনি, আল্লাহর হবে মেহেরবানি, সমাজ থেকে দূর হবে যাবতীয় গ্লানি, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে করে দিবে একেবারে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমি জানি আজকের মাহফিলে আমার সামনে আমার বাজানেরা, আমার ভাইজানেরা যেমন আছে, তার থেকে বেশি ডাবলের থেকে ডাবল আছে মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের ব্যাপারে একটু ওয়াজ করা দরকার, তার কারণ এরাই তো বিগত ছিল আমাদের সরকার। কথা কন, এদের ওয়াজ করতে হবে শুরু, এরাই তো আমাদের মাথার উপরে গুরু, এদের অত্যাচারে কিছু স্বামী হয়েছে গরু। কথা কন না? কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় হীরা গুহায় বসে কোরআন তেলাওয়াত করতেছেন। ওই হীরা গুহার পাশ দিয়ে সালমা নামক বান্দি কোথায় যেন যাচ্ছিলেন। নবীজির মুখে তেলাওয়াত শুনে সালমা দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে নবীজিকে বলেই ফেললেন, নবীজি একটু আগে আপনি যেটা তেলাওয়াত করলেন ওইটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো না আপনার বানানো? আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা কি? ভুল বুঝবেন না, এই সালমা কিন্তু কুষ্টিয়ার সালমা না। হ্যাঁ, কুষ্টিয়ার সালমা কিছুদিন পূর্বে গান একটা গিয়েছিল, যেটা গোটা বাংলা তোরফাল করেছিল, মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজে বানায়া দে, মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আসে। কথা কয় না রে? গান গাইছিল না? আচ্ছা, আমার প্রশ্ন হলো, বিয়ার আগে কোন মেয়ের স্বপ্নে যদি স্বামী আসে, সুলক্ষণ না কুলক্ষণ? কথা কয় না রে? কি হ্যাঁ, শুধু কুলক্ষণই না, বুঝতে হবে তোমার সাথে কবুল করার আগে ও পশ্চিম পারে আবুলের সাথে মোবাইলে বাকবাকুম ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি আমার কায়দায় বলি, ওমর বানিয়া বন্ধু রে একটা কোরআন কিনিয়া দে, একটা হাদিস কিনিয়া দে, মরিয়া গিয়াছে মানুষের ঈমান, ঈমান হারায়াছে। কথা বলেন? কোরআন তেলাওয়াত যারা করে ঈমান নিয়ে তারা মরে, ঈমানের দাম পাবে কবরে। এখন মারহাবা। আমার বানিয়া বন্ধু রে একটা কোরআন কিনিয়া দে,
একটা হাদিস কি নিয়া দে, মরিয়া গিয়াছে মানুষের ঈমান, এই ঈমান হারায়া আছে। কথা বলেন ঠিক কিনা? এই সালমান কুষ্টিয়ার সালমানা, মক্কার সালমা, হীরা গুহার পাশেই মরা মরা খেজুরের গাছ আছে। ওই গাছের লাকড়িগুলি বাজারে বিক্রি করে যে কয়েক টাকা পায় তা দিয়ে সালমা সংসার চালায়। নবীজির মুখে তেলাওয়াত শুনে সালমা নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি একটু আগে আপনি যেটা তেলাওয়াত করলেন ওইটা আপনারা বানানো রবের পক্ষ থেকে পাঠানো? আল্লাহ ডাক দেয়, নবী সমস্যায় পড়লে পরে তুমি শুধু মিস কল দিবা, সমাধান দিব আমি। তার কারণ আমি আল্লাহ তো হলাম তোমার অন্তর্যামী। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আল্লাহ সালমা নামক বান্দি আমাকে প্রশ্ন করে করলেন বন্দি, মিস কল দিয়ে তোমার সাথে করলাম সন্ধি, আয়াত আকারে প্রশ্নের জবাব দিয়ে দাও জলদি। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখে, জিবরাইল আমার হাবিবের সামনে সূরা ফুরকানের প্রথম আয়াত তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ব্যারাম ইতিপূর্বে ছিল, বক্তা মঞ্চে বসে যদি বলে লিল্লাহি তাকবীর, আর আমরা যদি লাফাই উঠে বলি আল্লাহু আকবার, আর সাইড থেকে কেউ যদি মনে করে এইটাই রাজাকার, এই সুযোগ কি আর এখন আছে? কথা বলেন, এই সুযোগ কি আর আছে? হ্যাঁ, এই সুযোগ কি আর আছে? এই সুযোগ 5ই আগস্টে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামাজ ইজ দ্য গ্রেট ইবাদত। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার এক কানে আজান দেওয়া হয়েছিল আল্লাহু আকবার বলে, নামাজ ইজ দ্য গ্রেট ইবাদত। মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কেলো তাকবীরে তাহরিমা বলেছিলাম আল্লাহু আকবার বলে। আমি আপনি যখন মারা যাব আমার আপনার জানাজার পড়ানো হবে আল্লাহু আকবার বলে। সুতরাং মুসলমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহু আকবারের সাথে সম্পর্ক, কোন নাস্তিক, কোন তাগুত, কোন জালিমের বাবার শক্তি নেই মুসলমানের ঈমান ভেদ করে এই আওয়াজটাকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের তাকবীর আসতে হবে না জোরে হবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন। এই সালমান মক্কার সালমা, হীরা গুহার পাশে মরা মরা খেজুরের গাছ আছে। ওই গাছের লাকড়িগুলি বাজারে বিক্রি করে যে কয়েক টাকা পায় তা দিয়ে সালমা সংসার চালায়। নবীজির মুখে কোরআনের তেলাওয়াত শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, সামনে পিছনে ডানে বামে কোনো দিক দিয়ে ভেজাল ঢোকার সম্ভাবনা নাই। জোরে বলেন সম্ভাবনা। খাদ্যে ভেজাল, ডালে ভেজাল, চালে ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল। ও কোরআন, তোমার ভিতরে ভেজাল আছে নাকি? কোরআন কারীমের সঙ্গে সঙ্গে বলতেছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর সমস্ত সাগরের পানি, পুকুরের পানি, নদীর পানি, জলাশয়ের পানি, সমুদ্রের পানিগুলিকে কালি রূপে ব্যবহার করো, আর বৃক্ষগুলিকে কলম রূপে ব্যবহার করো, করতেই থাকবা। সমুদ্রের পানি, সাগরের পানি, জলাশয়ের পানি, নদীর পানি সব শুকায় শেষ হয়ে যাবে, বৃক্ষগুলি ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। এরপরে আমি আল্লাহর কুদরতে আকালামের একটি আয়াতের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। সালমা বুঝতে পারলেন আল্লাহর বাণী। নবীজির মুখে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শিখে, কোরআন তেলাওয়াত করতে করতে রাস্তা দিয়ে যায়। যাবার পথে প্রতিমধ্যে 1 নম্বর টাটকা বেঈমান
বেঈমানদের সর্দার, নাস্তিকদের সর্দার, কাফেরদের সর্দার আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। যখন কার সাথে সাক্ষাৎ? আরো জোরে বলেন, কার সাথে? আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল ডাক দেখা, সালমা কোথায় যাও? কয় লাকড়ি বাজারে বিক্রি করব। লাকড়ি বাজারে বিক্রি করবা, ভালো কথা, কিন্তু তোমার মুখে কিসের তেলাওয়াত শোনা যায়? সালমা বলতেছে আমার মুখে কোরআনের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, সালমা লাকড়ি বাজারে বিক্রি করে কয় টাকা পাও? সালমা বলতেছেন আমি 5 দিরহাম পাই, 5 টাকা পাই। আবু জাহেল পকেট থেকে 50 দিরহাম বের করে দিল। বলতেছে সালমা, এই যে তোমাকে আজকের 5 দিরহাম আর আগামীর 45 দিরহাম এইটা দিলাম, শর্ত হলো বাকি 9 দিন খড়ি ভাঙতে যাবে না, তুমি কোরআন শুনতে পাবে না। আবু জাহেলের ধারণা সালমা বাকি 9 দিন খড়ি ভাঙতে যাবে না, কোরআন শুনতে পাবে না। কোরআন শুনতে না পেলে সালমা এমনিতেই কোরআন পড়া ভুলে যাবে। দেখছেন শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সালমা সেদিন বলেছিল, আবু জাহেল কোরআন তেলাওয়াত করলে পরে লস কি, তোমার সমস্যা কি? আবু জাহেল বলেছিল কোরআনের তেলাওয়াত শুনলে পরে আমার জ্বালা বাড়ে। জোরে কোন কি বাড়ে? সালাবারে আরো জোরে। সালাবারে কোরআন তেলাওয়াত শুনলে পরে যদি আজও মানুষের জ্বালা বাড়ে, বুঝতে হবে ওই আবু জেহেল না থাকলেও তার অনুসারীরা আজও জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? সালমা বলেছিল, আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনলে পরে তোমার জ্বালা বাড়ে কি বাড়ে না আমি জানি না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে পরে আমি সালমার ঈমান বাড়ে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে পরে তোমার জ্বালা বাড়ে কি বাড়ে না আমি জানি না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনলে পরে আমি সালমার ঈমান বাড়ে। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু জাহেলের জ্বালা বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? জ্বালা বাড়তেছে। শুধু জ্বালা বাড়তেছেই না, হযরতে খাদিজা নবীজিকে ডাক দেখেন, নবীজি আপনি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাবেন না? নবীজি ডাক দেখে, পানের প্রিয়তমা হে খাদিজা, আমি কেন আবু জাহেলের বাড়িতে দাওয়াত নিয়ে যাব না? খাদিজা ডাক দেখে, নবীজি আবু জাহেলের বাড়িতে দাওয়াত নিয়ে গেলে পরে আপনাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, গালিগালাজ পরে আপনি দাওয়াত নিয়ে যাবেন না। নবীজি ডাক দেখে, খাদিজা শুনে রাখ, আমি নবীজি জীবনে যতদিন বেঁচে থাকবো আমার দাওয়াত হবে আবু জাহেলের বাড়ি দিয়ে শুরু, আর দাওয়া শেষ হবে আবু জাহেলের দিয়া। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের ভিতরে মুষ্টি পাকায়া ডাক দেখে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার ভাতিজা, তুমি আমার কলিজা, আমার হাতের ভিতরে যা আছে তা যদি বলতে পারো তাহলে আমি তোমার রবের উপরে ঈমান আনবো। নবীজি ডাক দেখায়, চাচা কথা কি হাসা, আপনি কি ঈমান আনবেন? আল্লাহ ডাক দেখায়, জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল আবু জাহেল হাতের ভিতরে কেন? ওর মনের ভিতরে যত কথাগুলি আছে যদি খুলে 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 বলে আবু জাহেল ঈমান আনবে না। তার কারণ আবু জাহেল ঈমান আলী না, আবু জাহেল মতলব আলী। জোরে কোন কি আলী? আরো জোরে বলেন কি আলী? আবু জাহেল ঈমান আনুক, আমি আল্লাহ চাই না, তার কারণ আবু জাহেল ঈমান আনবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ঈমান আলী না, আবু জাহেল মতলব আলী। জোরে কোন কি আলী? আরো জোরে। আবু জাহেলের মতলব বুঝতে হলে আমার দেশের কিছু মতলব আলী আছে, এদেরকে চিনা দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আমার দেশের কিছু মতলব আলী আছে, অনুমতি দিলে বলবো কি? কথা কন। একটা মতলব আলীর কথা বলি। এই যে রোজা আসতেছে, হ্যাঁ, পড়ে না নামাজ কালাম, পড়ে না নামাজ কালাম, গাঞ্জায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। কি আলী? কথা কয় না রে, কি আলী? হ্যাঁ, মতলব আলী। এই ডিজিটাল ইমানদার। এই যে আমাদের দেশে করে যে বৃষ্টি আসলে পরে ভোলা ব্যাংক না কি ব্যাংক কয় না, হ্যাঁ, বৃষ্টি কিছু হলে পরে একটু গর্তের ভেতরে পানি বাঁধলে পরে নতুন ব্যাঙের
আবির্ভাব ঘটে, ভ্যাপু ভ্যাপু করে, সারা বছরে দেখা যায় না, আষাঢ় মাসে বৃষ্টি হলেই দেখা যায়। কিছু মতলবালি আছে সারা বছর নামাজ রোজার খোঁজ নাই, ইফতার আসলে পরে মাথায় টুপি পায়ে জব্বা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করে, মেয়ে নামাজও পড়ো না, রোজাও রাখো না, ইফতার পাইলেও ছাড়ো না? হুজুর নামাজও পড়ি না, রোজা রাখি না, ইফতার যদি না খাই তাহলে কবরে মন কান্না করে প্রশ্নের জবাব দিব কি করি? হাইব্রিড চিটার আছে না নাই? কি আলী কথা কন, কি আলী? আর একটা মতলব আলীর কথা বলি। নবীজি মেরাজে গেল, নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পাইল, 30,000 করলো জাহির, 60,000 গোপনে। পানির তলে মোম জ্বালাইলে, পানির তলে মোম জ্বালাইলে বাবা বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কি আলী কথা কয় না রে? কি আলী? হ্যাঁ, আবার কয় মিয়া নামাজের মতো নামাজ একবার ভুললেই হয়। আমি কই খাওয়ার মতো খাওয়া একবার খেলে হয় না কে? কথা কন। আবার ফতোয়া দিচ্ছে কি নামাজ না পড়তে পারি রে, ইমান ঠিক আছে। আমিও লাফাইটে কই বিয়া না করতে পারি রে, সওয়াল আছে। কথা কয় না? বিয়া না করলে সওয়াল থাকলে সওয়াল কি রে? নামাজ না পড়লে পরে ইমান যদি ঠিক থাকে, ওই ইমানের একই কায়দা। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ডিজিটাল মুসল্লি এখন বের হয়েছে, নিজেকে খুব চালাক মনে করে। মুরব্বী টাইপের কিছু মুসল্লি আছে, নিয়াত করে আল্লাহু আকবার বলে আকাশের দিকে তাকায়। ওকে কম মানে মসজিদ কমিটি বোঝাচ্ছে যে তোমাকে ফ্যান গোনার চাকরি দেওয়া হয়েছে। কথা কন। আবার মোবাইল তো এখন সাইলেন্ট করে না, নামাজের মধ্যে যত ফোন নামাজে বাজে, হ্যালো নামাজে আছি, আছে না নাই? এরা মনে করে চালাক। এরা কি হ্যাঁ? বড়াই গ্রামে 3 মুসল্লি নামাজ পড়তেছে। কয় মুসল্লি? কথা কন, কয় মুসল্লি? এই যে লোড শেডিং আসতেছে, 3 মুসল্লি নামাজ পড়তেছে, অমনি কারেন্ট গেছে চলি, 3 জনে একজন নিয়াত করে কাছে লে গেল, লে। এখন 2 জন চিন্তা করল নামাজ পড়তেছে 3 জন, ওই কথা কইলে পারে আমি কি হয়েছিল, আমি কি কম রে? দ্বিতীয় নম্বরের ব্যক্তি বল লাফাইটে বলছে, এই নামাজের মধ্যে কে কথা কয় না কে? কথা কইলে কয়জন? 2 জন কথা কয় না। এখন 3 নম্বর ব্যক্তি লাফায় করে নিয়াত বান্ধি গেছে, ওই করে তোর কি রে? নামাজ কয়জন কথা কয়জন কইলো? 3 জনই। এরা চালাক। এরা কি হ্যাঁ? পুলিশ কত কষ্ট করে চোর ধরে, ধরতে গিয়ে মাথার হেলমেট পড়ে গেল। চোর কয়, স্যার আমাকে ধরতে গিয়ে আপনার হেলমেট পড়ে গেছে, আপনাকে দাঁড়া থাকেন, আমি হেলমেটটা নিয়ে আসি। পুলিশকে আমাকে বোকা পয়সা, এই হেলমেট আনতে যা তুমি আবার পলাবে, ও সুযোগ নাই। তোমার থেকে আমি চালাক কম নাই, বরং তুমি তো এই জায়গায় দাঁড়ায় থাকো, আমি তো হেলমেট আনতে যাই। কি হলো? গিরি গিরি চালাক। এরা কি হ্যাঁ? কিয়ামতের ময়দানে আল্লাহ বলুন, এই তোর বাড়ি কোথায়? বলে নাটোরে। নাটোরে কোথায়? বড়াই গ্রাম। বড়াই গ্রামে কোথায়? গোপালপুর। তোরা জাহান্নামে কেন এলি? তোদের মাঝে কি কোনো নবী রাসূল যায় নাই? আমরা সেদিন চাইনিজ ছুড়ি বলবো, আল্লাহ 2025 সালে 28শে ফেব্রুয়ারি দেখো একটা নবীও নাই। আসলে আছে কি? কথা কয় না রে? আমরা বাঙালি কিন্তু ব্যাপক চালাক। 2025 সাল 28শে ফেব্রুয়ারি একটা নবীও গোপালপুরে এমন ভাব দেখাচ্ছে মনে আছে। আল্লাহ চিন্তা করে ডিজিটাল উত্তর দিল রে, আসলে তো নবী নাই। তখন ডাক দিয়ে বলবো, তোদের মাঝে কি আলেম ওলামা যায় নাই? বেটি প্রদর্শককারী যায় নাই? জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলা হয় নাই? তখন আমরা বলবো কলু বালা, হ্যাঁ এসেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা বাঙালি ব্যাপক চালাক। এত চালাক, 3 জন রাস্তা দিয়ে হাঁটতেছে। কয়জন? এজরে কোন কয়জন? 3 জন রাস্তা দিয়ে হাঁটতেছে। ওদের রুটি আছে কাছে হলো 2 খান। কয় খান? ভারতীয়, বাংলাদেশি, এরা পাকিস্তানি। 3 জন রাস্তা দিয়ে হাঁটতেছে, রুটি আছে কাছে 2 খান। পাকিস্তানি কাছে কে মানুষ 3 জন, রুটি 2 খান। এ হাফ হাফ কে খাবে? গোটা কে খাবে? 1 খান কে খাবে? হাফ হাফ কে খাবে? বাংলায় লাফাইটে করছে, 1 খান খাওয়ার চেষ্টা করো না, তোমার থেকে চালাক আমি কম নাই। আমরা এমন একজন দুর্ধর্ষ চালাক, এমন ক্ষমতাশীল, আমাদের ভোট করার কথা ছিল দিনে, আমরা কজি রাতে। কথা কয় না? পাওয়ার আমাদের কম নাই। আমরা একজন ভোট দেওয়ার কথা ছিল, একটা দিছি আমি 250। কথা কন। আমরা দুর্নীতির দিকে সারা, আমাদেরকে মরা মানুষের লিস্ট দিয়ে আমরা চাউল খাই। দেখলাম পত্রিকায় মরা মানুষে চাউল খায়। মরা মানুষে কি খায়? আমি বলি বেকায়দা করে মরা মানুষে চাউল খায়, কোন কায়দায়? এখন দেখলাম ওই নিয়মে
20 বছর 30 বছর আগে যে দাদা নানাগুলি মারা গেছে ওই লিস্টে ওদের নামও আছে। কতক্ষণ না ওদের নামে চাউল তুলে খাচ্ছে, সাংবাদিক লিখেছে মরা মানুষে কি খায়, কথা কয় না। একখান খাবো বাঙালি আমি, তোরা খাবো হাফ। ইন্ডিয়া করছে বেশি লাফাস না, 3 দিকে বঙ্গোপসাগর, একদিকে ফাঁকা, খালি সুবান দেবো সুবান। আমি খাবো একখান, তোরা খাবো হাফ। পাকিস্তানি লাফাইটি করছে এখনো পারমাণবিক দিক দিয়ে সেরা, বেশি লাফাস কেন, আমি পাকিস্তানি খাবো একখান, তোরা খাবো হাফ। বাঙালি চিন্তা করতে ঠকে গেলাম রে, কি করা যায়, বুদ্ধি খাটাচ্ছে। ওই যে দেখ গোপালপুর এই যে রাস্তার মোড়ের উপরে একটা বট গাছ আছে, বলে হ্যাঁ ওই গাছের তলে 3 জনে ঘুমাসবো, ঘুমাসার পরে 3 জন স্বপ্ন দেখবো, যার স্বপ্ন ব্যাখ্যা করার পর যার স্বপ্ন ভালো হবে সে খাবে একখান, বাকি খাবে হাফ। বাঙালির পামে পড়ে পাকিস্তানি আর ইন্ডিয়া 2 জন গিয়ে ওই বট গাছের তলে ঘুমাইছে। ঘুমাসার পরে যাহা 2 জন ঘুমাইছে, একটু পরে টুক করে এসে বাঙালি 2টা রুটি খায় ফেলেছে। আচ্ছা খায় ওর কে খিদে আছে, কথা কয় আর খিদে আছে, লাখ টাকা ঘুমাই দিচ্ছে, সেই ঘুম। এমন সময় পাকিস্তান গায়ে বাঙালি ওট ওট ভাই ওট ওট ওট, বাঙালি লাভ দিয়ে হ্যাঁ কে বলে ঘুমাইছে, কে ওট ওট। এ পাকিস্তানে তুই কে বলে উঠছিস, হ্যাঁ তুই আগে উঠছিস, হ্যাঁ তুই কি স্বপ্ন দেখলু ক, বলতেছে ভাই আমি তো মুসলমান, আমি যখন ঘুমাইছিলাম হঠাৎ করে আমার স্বপ্নের মধ্যে দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে হাজির। বলতেছে এই ঘুমাইছো কে, বলতেছে রুটি ভাগ করবো সেই জন্যে। তাই বলতেছে রুটি মুটি ভাগ করা বাদ দিয়ে আমার ঘাড়ে সর। আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘাড়ে চললাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, 7 আসমান পাড়ি দিতে গিয়ে আমার ঘুম ভেঙে গেল। বাঙালিকে ও তুই বন্ধে গেছো, এই ইন্ডিয়া তুই কি দেখলু, বলতে ভাই আমি কি দেখবো, আমি তো হিন্দু, আমি যখন ঘুমাইছিলাম হঠাৎ করে দেখে এসে শ্রীকৃষ্ণ আমার কাছে এসে হাজির। বলতেছে ঘুমাইছো কে, রুটি ভাগ করবো, রুটি মুটি ভাগ করা বাদ দিয়ে আমার ঘাড়ে সর। আমি শ্রীকৃষ্ণ ঘাড়ে চললাম, গয়াকাশে বৃন্দাবন যাওয়ার পরে কেবল শিবের মাথায় জল ঢালতেছি, এমন সময় আমার ঘুম ভেঙে গেল। পাকিস্তানি কয় ভাই ইন্ডিয়ার কথা শুনলে, আমি পাকিস্তানের স্বপ্নের ব্যাখ্যা শুনলে, তুমি বাঙালি কি দেখলে ভাই একটু কও। বাঙালি হাও মাও করে কান্দে আর কয় ভাই রে আর কোশ না ভাই, আমি যখন ঘুমাইছিলাম তখন দেখি ইয়া বড় একটা মানুষ, মাথা আকাশে পা জমিনে, এসে বলতেছে এই ঘুমাইছো কে, বলতেছে রুটি মুটি ভাগ করবো, বলতেছে রুটি মুটি ভাগ করা বাদ দে, আগে 2 খা। এই দেখ কুড়াল দেখছো আমার ঘাড়ে কুড়াল, যদি রুটি না খাস খালি একটা দিব একটা। আমি ডানে তাকা দেখি তুই হিন্দু গয়াকাশে বৃন্দাবন গেছো ভাই, তুই পাকিস্তানে জাহান্নাম জান্নাত দেখতে গেছো, আমার পাশে কেউ নাই, আমি খাতে চাইনি ভাই, ভয়ে খায় ফেলাইছি। চালাক কি, কথা কয় না কি চালাক, এরা কি আলি জোরে কোন। 3 নম্বর মন্ত্রবালির কথা বলি, ইয়া বড় বড় জট, মাথায় পড়েছে শট, দেখি মনে হয় মারি একটা শট, একতারা হাতে নিয়ে পূর্ব দিকে যায়, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, নবীজির ভালোবাসা আমারই মনে, ও শয়তান জানেই না মদিনা পূবে না পশ্চিমে, কথা কয় না রে। এতক্ষণ যে মতলব আলীর কথা বললাম, এই মতলব আলীর সভাপতি হলো আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশে ইসলাম যাতে কায়েম না হয়, 4 শ্রেণীর মানুষ সরাসরি বাধা দিয়েছে, তার ভিতরে সত্যান্বেষী কায়েমী ভণ্ডরা, কথা বলেন ঠিক কিনা। আগামীতে ইসলামী নেতৃবৃন্দের পক্ষ থেকে এই ভণ্ডদের বিরুদ্ধে ময়দানে যদি ডাক আসে, ওই ডাকে সাড়া দিতে গিয়ে স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, এই ভণ্ডদের চক্রান্ত বাংলার জমিনে কায়েম হতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। আমার সাথে কারা কারা একমত, বড় গ্রামের গোপালপুর বসে কারা কারা আছো, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। আস্তে কোন চাষি শুনবি, এমন ভাব দেখাচ্ছে তাকবীর দিলেই ঘরের দরজা খুলবে না, আস্তে এই দি চাষি মাইন করবি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবীজি আপনি কোরআনের দাওয়াত দিবেন, কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, বিষয়টা আমি আল্লাহ। সালমা বুঝতেই পারলেন ওটা কার বাণী, জোরে বলেন কার বাণী। আবু জাহেলটা লাগ দেখায়, আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনলে পরে তোমার লস কি, তোমার সমস্যা কি। আবু জাহেল ডাক দেখায় কোরআনের তেলাওয়াত শুনলে পরে আমি, আবু জাহেলের জ্বালা বাড়ে, জোরে কোন কি বাড়ে, আরো জোরে বলেন কি বাড়ে। ডাক দেখায় চাচা ভাতিজা, চাচা ডাক দেখায়, নবীজি ডাক দেখ, আবু জাহেল আমার চাচা
তোমার হাতের ভিতরে যা আছে সে যদি কথা বলে, সে যদি উত্তর দেয়, তাহলে খুশি কিনা? আবু জেহেল ডাক দেখ, আমার হাতের ভিতরে যা আছে সে যদি কথা বলে, এর থেকে ডিজিটাল জবাব তো আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবীজি কয়, আবু জেহেলের হাতের ভিতরে থাকা পাথর বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে পাথর হাত থেকে বেরিয়ে এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দেখে, ভাতিজা, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, আজকে মনে করলাম তুমি মস্ত বড় জাদুকর। কথা বলেন ঠিক কিনা? লোকে কেউ পাগল বলে, কেউ তো বলে জাদুকর। আল্লাহর কোরআন প্রমাণ করে সত্যি আপনি পয়গম্বর। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আম্মা জানেরা খেয়াল করেন, মক্কার সালমা আল্লাহর কালাম কোরআন কারিমের জন্য আবু জেহেলের সঙ্গে জিহাদ করে, সংগ্রাম করে। আর আমরা আম্মাজান সালমা যারা আছে, আমরা স্টার জলসা জি বাংলার রিমোট কারাকারি করার জন্য স্বামীর সঙ্গে জিহাদ করি। কথা বলেন ঠিক কিনা? আমি সব সময় বলি, শিয়াল চায় সব সময় মুরগি স্বাধীন হোক। কথা কন? শিয়াল সব সময় চায় মুরগি কি হোক, কারণ শিয়াল ভালো করে জানে মুরগি স্বাধীন হয়ে যেমন খুশি তেমন ভাবে বের হলে ওদের লাভ। মানে শিয়ালের কথা কন? এদেশের লোচ্চা টাইপের কিছু মানুষ আছে, নারীদেরকে স্বাধীন সমান অধিকারের স্লোগান দিয়ে, সমান অধিকারের নাম দিয়ে রাস্তায় বের করে ফায়দা লুটাবার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা ভালো করে জানে নারীরা আমাদের পামে পড়ে যেমন খুশি তেমন সেজে রাস্তায় বের হলে ওদের লাভ। মানে উস্তাদের কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নারীরা স্লোগান দিচ্ছে, এক দেহ এক পান, যাকে খুশি করব দান। হাইরে নারীর অবদান, পদে পদে অপমান। আল্লাহ হলো মেহেরবান, নাজিল করেছে কোরআন, কোরআনে আছে সকল সমস্যার সমাধান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরা স্লোগান দিচ্ছে, এতদিন ছিলাম টিউব, এখন হয়েছে টায়ার, যুবকদের করব ফায়ার, আমাদের সাথে আছে বড় পাওয়ার, বেটা এনজিও টাওয়ার। কথা বলেন ঠিক কিনা? রাস্তা নষ্ট করে ট্রাকে, আর মেয়েদের নষ্ট করে ব্রাকে। কথা কন? আশা নিরাশা দুরাশা আমাশা আমার দেশের সতী সাধ্য নারীকে ঘর থেকে বের করে করে দিয়েছে বেপরদার নামে সর্বনাশা। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, ফুটবল খেলতে গেলে পরে প্লেয়ার যদি ইচ্ছা করে ফাউল করে, রেফারি হলুদ কার্ড দেখায়, সতর্ক করে, এইবার যদি তুমি আবার ফাউল করো তাহলে তোমাকে খেলা থেকে বাতিল করা হবে, লাল কার্ড দেখানো হবে। প্লেয়ার ইচ্ছা করে আবার ফাউল করলো, রেফারি লাল কার্ড দেখায় খেলা বাতিল করে দিল। কথা কন? লাল কার্ড দেখালে খেলা বাতিল। কি বাতিল? লাল কার্ড দেখালে খেলা বাতিল। স্কুলের হেডমাস্টার স্কুলের ক্লাস 10টার সময়, ও রেগুলার আসে 12টার সময়। টিউনো সাহেব ভিজিট করতে এসে দেখে ক্লাস 10টায়, মাস্টার আসে 11টায়। সতর্ক করে দিল, আগামীতে যদি তুমি লেট করে আসো তাহলে তোমার চাকরি বাতিল। মাস্টার একই কায়দা, আবার লেট করে আসলো। টিউনো সাহেব এসে লাল কালি দিয়ে তার চাকরি বাতিল করে দিল। আমি আমার ভাষায় বলি, লাল কালি মারলে খেলা বাতিল, লাল কালি মারলে পরে চাকরি বাতিল। আমার দেশের সমাজের যে সকল আম্মাজানেরা চোখে মুখে লাল কালি মেখে রাস্তায় চলতেছে, এরা যুবকদের বোঝায় দিচ্ছে, গোপালপুরের যুবকেরা, আমরাও অরিজিনাল না, আমরাও বাতিল। কথা কয় না? যুবকদের কথা বললে খুব খুশি যে যুবকেরা। সেদিন ফেসবুকে দেখলাম পোস্ট করেছে, একজন প্রেমিকা প্রেমিককে বলতেছে, তুমি কেমন ভালোবাসো আমাকে? বলতেছে 100%। প্রমাণ দিতে পারবে? এটাও 100% কোনো ব্যাপারই না। বলতেছে কি করতে হবে? বলতেছে টাকা দিয়ে ব্লেড কিনে আমার জন্য ব্লাড ঝরানো লাগবে। প্রেমিক বলতেছে এটা কোনো ব্যাপারই না। আমার দেশের বোকা ছেলে পকেটে টাকা দিয়ে ব্লেড কিনে ব্লাড ঝরায়, ব্যথা লাগে। প্রেমিকা হাসে, প্রেমিক বলতেছে ব্লাড ঝরায় আমি, ব্যথা লাগে আমার, তুমি হাসো কেন? সেদিন প্রেমিকা বলেছিল, যেই ছেলে আমার জন্য পকেটের টাকা দিয়ে ব্লেড কিনে ব্লাড ঝরাতে পারে, ওই ছেলে আমার থেকে সুন্দরী কাউকে পেলে আবার চলেও যেতে পারে। যদি বলেন,
এজন্য আজকে গোপালপুরে মাহফিল থেকে উদাত্ত আহ্বান দিয়ে বলতে চাই, ওই নবীজির আদর্শের সংগ্রাম করো, নবীজির আদর্শের সংগ্রাম করার তৃপ্ত শপথ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কথা দিলাম কালকের কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই নবীজি তোমাকে রেখে একা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির সমাজ করতেই কারা কারা রাজি আছো? বড়াই গ্রামের গোপালপুরবাসী আল্লাহকে হাত তুলে দেখা দাও। এই তাকবীর। আল্লাহ কবুল করুক। আমিন। জেরবেন আমিন। আরো জোরে আমিন। আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করতে হবে, আমার আম্মা জানেরা কান খাড়া করে আলোচনাটাকে ভালো করে শুনবেন। সালমান নামক বান্দে আবু জাহেল ডাক দেয়, কয় আবু জাহেল, কোরআন শুনলে পরে তোমার সমস্যাকে? আবু জাহেল কয়, কোরআন শুনলে পরে আমার জ্বালা বাড়ে। সালমান ডাক দেয়, আবু জাহেল, কোরআন শুনলে পরে তোমার জ্বালা বাড়ে কি পারে না আমি জানি না, কিন্তু কোরআন শুনলে পরে আমি সালমার ইমান বাড়ে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু জাহেলের জ্বালা বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? আবু জাহেলের ডায়াবেটিক রোগ ছিল। আবু জাহেল বাড়ির গেটের সামনে বড়ুর গাছ লাগাইছে, টুপ 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 করে বড়ইগুলি খায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, চাচা আপনি কি খান? আবু জাহেল কয়, আমি পাথর খাই। কি খাই? আবু জাহেল কয়, পাথর খাই। নবী আমার ডাক দিয়ে কয়, চাচা পাথর কি খাওয়া যায়? আবু জাহেল ডাক দিয়ে কয়, তোমার মতো শয়তান সামনে দিয়ে ঘুর ঘুর করলে পারে মনের দুঃখে তো পাথরই খাওয়া লাগে। নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দেখে, আল্লাহ আবু জাহেল আমারে বোকা দিয়েছে, গালি দিয়েছে, তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না। আল্লাহ আমি জানি তুমি যদি কষ্ট পাও গজব নাজিল হয়ে যাবে। আমাকে কষ্ট দিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে। ও চাচা আপনি তো পাথর খান বলতেছে, হ্যাঁ পাথর খাই। সাথে সাথেই লক্ষ্য করে দেখে আল্লাহ কয়, ও নবী তোমার সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ বরদাস্ত করবো না। আবু জাহেল বড়ইটা খাওয়ার পরে হাতের ভিতরে যে বড়ই ছিল আবার যখন খাইতে যাবে লক্ষ্য করে দেখে হাতের পাথর, হাতের বড়ইগুলি আল্লাহ পাক কি বানায় দিয়েছে? পাথর। আরো জোরে কোন? পাথর। পাথর বানায় দিয়েছে। গাছের যে বড়ইগুলি ছিল ওই বড়ইগুলি আর কি নাই, বড়ই নাই, কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গাছের বড়ইগুলি পাথর হলো, কিন্তু কিছু পাতা গাছে রয়েছে, এই পাতায় কি যেন লেখা আছে। নবী জামান ডাক দেখে, চাচা বড়ই গাছে পাথর হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আপনি পাথর খান তাও সমস্যা নাই, আপনার দাঁতে জোর আছে। ও চাচা ওই গাছে যে কিছু কিছু পাতা রয়েছে বলতেছে, হ্যাঁ ওই পাতায় একটু কি লেখা আছে আপনি একটু দয়া করে বলবেন। আবু জাহেল তাকায় দেখে গাছের পাতায় যা লেখা আছে তা যদি বলি আগামীকাল সকালে বেলা আমার চেয়ার থাকে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ঘুড়ি আকাশে ওড়ে, তিন দিকে ভীম টাকসার কলম দেয়, ঘুড়ির মালিক ঘড়ির সুতাগুলো ছাড়ে, আকাশ সইসই হয়ে যায়। ঘড়ি ডাক দিয়ে কয়, আমি এত উপরে উঠেছি সবার থেকে, আমি উপরে উঠেছি, আমার কে আর নামাইতে পারবে? আমাকে কেউ নামাইতে পারবে না। ঘড়ির মালিক কয়, সন্ধ্যা আগে হোক, তারপরে তোরে নামাইতে পারে কি না পারে দেখা যাবে। সন্ধ্যা হয়ে যায়। এ দেশের সমাজে কিছু মানুষ চেয়ার পেলে পারে ভীম কলম টাকসাদ দিয়ে এমন মজবুত করে চেয়ারটা তৈরি করে বলেই ফেলে, আমাকে 41 সালের আগে কেউ নামাইতে পারবে না। কথা কন? ঘড়ির মালিক টান দেয়। সন্ধ্যা যখন হয়ে যায় ঘড়ির মালিক টান দেয়, ঘড়ি মাথাটা নষ্ট করে বলে, হ্যাঁ আমি আসতেছি, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে ঘড়িটা মাথা নত করে ঘড়ির মালিকের নাটাইয়ের মধ্যে ধরা যায়। এই বাজানের আমি বলতে চাই, যতই ক্ষমতার মস্তক ধরে রাখার চেষ্টা করো না কেন, একদিন না একদিন তোমাকে ক্ষমতা ছেড়ে নিচে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জাহেল লিখতেছে,
গাছের পাতায় যা লেখা আছে আমি যদি একবার বলি আগামীকাল সকালবেলা আমার সিয়ার চলে যাবে। নবীজি আমার নাসর বান্দা, নবীজি ছাড়তেছে না, নবীজির ধারণা চাচা যদি একবার গাছের পাতায় যা লেখা আছে তা যদি বলে কিয়ামতের ময়দানে আমার চাচাকে আমি আল্লাহর দরবারে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ ডাক দেখে, নবী যত চেষ্টা করেন কাম হবে না। আবু জাহেল হিদায়াত আনুক, আমি আল্লাহ চাই না। কথা বলেন ঠিক কিনা? তার উপর নবীজি বারবার ইন্ডিকেট করে চাচা একটা বার বলেন, একটা বার বলেন। আবু জাহেল ডিজিটাল কায়দায় জবাব দিল, এ মোহাম্মদ আমার ভাতিজা, তুমি আমার কলিজা, ওই গাছে যা লেখা আছে অবশ্যই আমি বলবো। ওই গাছে কি লেখা আছে বলেন? বলতে ভাতিজা ওই গাছের পাতায় লেখা আছে ও আর তুই। কি লেখা আছে? এ কথা কন, কি লেখা আছে? ও আর তুই। ওই মানে কে? কথা কন, ওই মানে গাছের পাতায় লেখা আছে ও আর তুই। কি কায়দা! নবীজি আফসোস করে চাচা গাছের পাতায় যা লেখা আছে আপনি যদি একবার বলতে পারতেন, একবার মুখ খুলে বললেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, আপনি বললে পরে আমি আপনাকে জান্নাতে পৌঁছায় দিতাম। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল না, বলতেছে গাছের পাতায় লেখা আছে ও আর তুই। নাউজুবিল্লাহ কোন। তার কারণ আবু জাহেল হেদায়েত আনুক, আল্লাহ চায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে চরম ভাবে লাঞ্ছিত করবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলোটন সাজায় নিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক ডাক দিয়ে কয় ওয়া ইদিয়াম কুরু কাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া আও ইয়াকতুলুকা ওয়া আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল দারুন্নাতর বৈঠকে বসে, সংসদে বসে মুহাম্মদের বিরুদ্ধে বিল পাশ করলো তিনটা। যেরকম কয়টা? মুহাম্মদের বিরুদ্ধে বিল পাশ করলো তিনটা। আবু জাহেল কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে জেলখানায় বন্দি করব কয়েকদিনের জন্য। একবার বন্দি করার পরে জিন্দেগিতে তাকে আর কারাগার থেকে বের করবো না। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহেলের একই কায়দা আজও বাংলাদেশে সহ তামাম পৃথিবীতে রয়েছে। আলেম ওলামাকে আল্লাহর পাখিকে একবার যদি ঢুকাইতে পারি মামলা হামলা দিয়ে আমি তো কারাগার দিব, ঢোকাবো একবার, জিন্দেগিতে আর বের হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন কারিমের কথা বলার কারণে নবীজির উপরে নারী ভুঁড়ি চাপা দেওয়া হয়েছিল না হয় নাই? জোরে বলে না হয়েছিল না হয় নাই? কোরআনের কথা বলার কারণে নবীজিকে দেশ থেকে তারা দিয়েছে, হয়েছিল না হয় নাই? কোরআনের কথা বলার কারণে নবীজির কলিজার টুকরা হাসান হোসেনকে শহীদ করা হয়েছিল না হয় নাই? কোরআনের কথা বলার কারণে হযরতে আলীকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছিল না হয় নাই? কোরআনের কথা বলার কারণে হযরত উসমানকে কোরআনের উপর করে ফেলা জবি করা হয়েছিল না হয় নাই? কোরআনের কথা বলার কারণে তরুণদের আইডল মুফতি আমির হামজাকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল হয় নাই? জোরে বলে না হয়েছিল না হয় নাই? কোরআনের কথা বলার কারণে আল্লাহ আমরুল হককে কারাগারে রাখা হয়েছিল। কোরআনের কথা বলার কারণে আল্লামা কোরআনের পাখি দেলার হোসেন সাইদকে 13টা বছর কারাগারে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। কোরআনের কথা বলার কারণে আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝোলানোর পরে কারাগার ভরে গেছে আলেম ওলামা দিয়ে। আজ তামাম পৃথিবীতে এরপরেও হক্কানি আলেম ওলামার সংখ্যা কমে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খেলা হবে, হ্যাঁ হ্যাঁ খেলা হবে, খেলা হবে, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন, হ্যাঁ পালাবো না। আছে না নাই? জয়কার আছে না নাই? মন্ত্রীর সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন না কে? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে ফখরুল কা আয় আয়, কয় না রে আমি রাজশাহী বর্ডার দিয়ে পার হন। কথা কয় না রে? হ্যাঁ আরে পাগলা খেলবো কার সাথে? প্লেয়ারই তো নাই রে। কথা কন না কে? হ্যাঁ
প্রমাণ সাক্ষ্য দেয় ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে খেয়াল রাখতে হবে, শিক্ষা নিতে হবে, একই কায়দায় অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ফেরাউন কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছেন, মূসার বিরুদ্ধে অবস্থান করে ফেরাউন টিকতে পারে নাই, ইব্রাহিমের বিরুদ্ধে অবস্থান করে নমরুদ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান করে আবু জাহেল টিকতে পারে নাই। ফেরাউন নীল নদের পানি খেয়ে চুবান খেয়ে খেয়ে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুদণ্ড পেয়েছে, লাঞ্ছিত হয়ে দুনিয়াতে বিদায় হয়েছে। আজও ইসলামের বিপক্ষে যারা অবস্থান করবে একই কায়দায় এই অবস্থা তোমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত আল্লাহর কালাম কোরআন দিয়ে সংস্কার হোক। কারা কারা চাই দুই হাত তুলে দেখায়। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাতটা নামাও। আলো, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, নবীজি রাগ দেখেন দারুন না দুয়ার বৈঠক আবু জাহেলে নবী আমারও দোস্ত আপনার বিরুদ্ধে কিন্তু আইন জারি করা হয়েছে তিনটা। যেরকম কয়টা? এক নাম্বার কথা হলো মোহাম্মদকে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ রে জেলের ভিতরে কারাদণ্ড দেব, জেলের ভিতরে দিয়ে পাকড়াও করব। উতবা ডাক দিয়ে কয় না না, এই ভুল করা যাবে না। যদি একবার জেলের ভিতরে আটকায় রাখি আর যদি বের না করি তাহলে মক্কার মানুষগুলি ওর ব্যাপারে পক্ষে হয়ে আমাদের বিরুদ্ধে স্লোগান দেবে, বিপদ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। একই কায়দায় আল্লাহ আমাকে ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি দিলে পরে আমার গণভবন তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি করা যায়? আবুল আহাব বলতেছে দেশ থেকে তাড়ায় দেওয়া হোক, ওয়াখরুজুনা, তাকে বের করে দেওয়া হোক। বলতেছে এই ভুল করা যাবে না। দেশ থেকে তাড়ায় দেওয়ার পরে ইসলামের শক্তি ঐক্য হয়ে আবার একই কায়দায় আমাদের উপরে আঘাত আনবে, আক্রমণ করবে, এই ভুল করা যাবে না। তিন নম্বরে ডাক দিয়ে বলতেছে ওয়াকতুলুনা, তাহলে কি করা যায়? ওর বংশ নিপাত করে দিব, একেবারে হত্যা করব, কতল করব। তাহলে আইন পাশ করলো কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর আইন হলো তাকে জেলে বন্দি করব, দুই নম্বর আইন হলো তাকে মৃত্যুদণ্ড দেব, তিন নম্বর আইন হলো তাকে দেশ থেকে তাড়ায় দেব। আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনাকে করতে হবে হিজরত, এটা আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ বাড়ায় দেব আপনার ইজ্জত। কোন সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা যায়? তাহলে তিনটা অপশন ব্যর্থ হয়ে গেল। মক্কার হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের অপমানিত করবো, লাঞ্ছিত করব। কি করা যায়? কি করা যায়? আবু জাহেল পায়তারা করলো যে আমি দুইটা চেয়ার বানাবো, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো কাঠের চেয়ার। আমি স্বর্ণের চেয়ারে আমার মেহমানরে বসাবো আর কাঠের চেয়ারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদরে বসায়া চরম ভাবে অপমানিত করব। আল্লাহ ডাক দেয় কয় ও তু ইজ্জু মান তাশাউ ও তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি আপনার চুল ধরে উপরের দিকে টানে, গোটা গোপালপুর বাসে ঐক্যবদ্ধ হয়ে যদি আপনার ঠ্যাং ধরে টানে, আপনি যাবেন কোন দিকে? জোরে বলেন কোন দিকে? সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ। আবু জাহেল চিন্তা করতেছে দুইটা চেয়ার বানাবো, একটা ফাইনাল খেলা খেলবো, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ রে কাঠের চেয়ারে বসাবো আর আমার মেহমানরে স্বর্ণের চেয়ারে বসায় অপমানিত করবো। আল্লাহ ডাক দিয়ে কয় আমাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুইটা চেয়ার হয়ে গেল। ইয়ামিন থেকে হাবিব বিন মালিক ডাক ডাক আবু জাহেল তোমার বাড়িতে বেড়াতে আসবো, আবু জাহেল তোমার বাড়িতে বেড়াইতে আসবো। আবু জাহেল ডাক দেখ মক্কায় পাগল একটা আছে, এখন তো আসা যাবে না, পরিস্থিতি ভালো না। এই পাগলের কাছে কেউ যদি আসে, পাগল একবার দেখে তাহলে সেও পাগল হয়ে যায়, পাগলের সঙ্গে সঙ্গে কি যেন তেলাওয়াত করে আর আমাদের পক্ষে থাকে না। হাবিব বিন মালিকের মনের ভিতর কৌতূহল জাগলো, মক্কায় নতুন পাগলের আগমন, আমি আর দেরি করবো না, মক্কায় রওনা দেব। আবু জাহেল পায়তারা করলো।
হাবিব বিন মালিককে রেডি করার পরে তার সৈন্যবাহিনীদেরকে ডাক দেয়া কয়, সেনাপতি সৈন্যবাহিনী তোমরা যাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধরে নিয়ে আসো, যাও যাও। কাফেররা চলে গেল আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমার নবীরে ধরার জন্য। উপস্থিত সাহাবারা দাঁড়ায় আছে। ওই মুহূর্তে কাফেররা যদি নবীজিকে ধরতে যায়, সাহাবারা মনে হয় কয়েল দিয়ে ঘুমাবে। কথা কয় না রে, কি দিয়ে কয়েল দিয়ে ঘুমাবে? তার কারণ ওরা আমাদের মতো ইমানদার তো না। আমরা দাবি করি আশেকে রাসূল, আশেকে রাসূল, আশেকে রাসূল। আমি বলি না না, তুমি আশেকে রাসূল না, তুমি হলে আশেকে জিলাপি। দাবি করো সুন্নি, আসলে চাও তুমি সিন্নি। কথা কন না। রবিউল আউয়াল আসলে পরে কত আশেকে রাসূল বের হয়। এদের ব্যাপারে একটা গান বানাইছে, অনুমতি দিলে বলবো কি? রবিউল আউয়াল এলে, রবিউল আউয়াল এলে তোমার গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। নামাজ পড়ে কিয়াম করে আরো কত মিষ্টি খাই, মুখের তরে তাকায় দেখি একটারও দাড়ি নাই। আছে না নাই? দাড়ির মর্যাদা ইসলামে আছে না নাই? নবীজির এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, মুখে আছে একটা দাড়ি। কয় জোরে কোন কয়টা দাড়ি? একটা দাড়ি দেখে নবীজি মুস্কি মুস্কি হাসলেন। সাহাবারা মনে মনে চিন্তা করলেন, আমার একটা দাড়ি দেখে নবীজি হেয় প্রতিপন্ন করলো, মুস্কি মুস্কি হাসি মারলো। আগে বাড়িতে গিয়ে দাড়িটা সাইজ করি। ওই সাহাবী বাড়িতে গেলেন, দাড়িটা কেটে ফেললেন, উপরে ফেললেন, তুলে ফেললেন। পরের দিন নবীজির সামনে আসলেন। নবীজি ওই সাহাবার দিকে একবার তাকায় নাই। সাহাবার মনে মনে চিন্তা করলেন, গতকাল নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি মারলো। উঠবেন না, উঠবেন না, আলোচনা আছে। কি খেলা আল্লাহ ফাইনাল রেখেছে, স্বর্ণের চেয়ার আর কাঠের চেয়ারে শোনা দরকার আছে না নাই? প্রধান বক্তা আসতে যতক্ষণ সময় চলবে তো, নাকি শেষ করে দিব? না না, হ্যাঁ চলবে। চলবে। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো কি, নবীজি ওই সাহাবার দিকে তাকায় মুস্কি হাসি মারলেন। পরের দিন নবীজি সাহাবার দিকে তাকায় নাই, বিষয় কি জানতে চাই। সাহাবা নবীজির দরবারে আরজ করলেন, শুকিয়ে দিয়ে বলেন, নবীজি গতকালকে আপনি আমার দিকে তাকায় মুস্কি হাসি মারলেন, আজকে আমার দিকে তাকান নাই, বিষয় কি জানতে চাই। নবীজি ডাক দেখা, সাহাবা তুমি, আমি যাহা দেখি তুমি তাহা, আমি যাহা জানি তোমরা তাহা। গতকালকে তোমার মুখে একটা দাড়ি ছিল, ওই একটা দাড়ি ধরে আল্লাহর রহমতের ফেরেশতা মাগফিরাতের কামনা করতেছে। আজকে তোমার মুখে দাড়ি নাই, ফেরেশতাও নাই, আমি নবীজি একবার তাকায় আর তাকাই নাই। দুলা ভাই শালিকাকে বলতে, শালিকা তুমি তো ছিল নাবালিকা, এখন হয়েছো সাবালিকা, তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলের মুখ ভর্তি দাড়ি, গায়ে জুব্বা। আমি বলি জামাই হিসাবে এই ছেলে তোমার চলবে কি? শালিকা হাইড্রোলিক ব্রেক করে বলতেছে, চলবে না, কথা কয় না রে, চলবে না। দুলা ভাই আরো কয়েকদিন পরে বলছে, শালিকা তুমি তো ছিল নাবালিকা, এখন হয়তো সাবালিকা, তোমার জন্য একটা ছেলে দেখেছি, এই ছেলের সামনে চুলগুলি খাড়া খাড়া, সাইডে চুলগুলি এরো করা, দেখলে মনে হয় টুল ফেলে যা, সিপটা মোটা করে টেনে নিয়ে এসে সেই জায়গায় আবার মোটা করে রেখেছে, দেখলে মনে হয় জুতার তুলি। আমি বলি জামা হিসাবে তোমার চলবে কি? শালিকা বলছে, চলবে না মানে এই তো আমার আনার কলি। কথা হয় না রে? মেয়েরা স্লোগান দিছে, দাড়ি রাখলে কেমন বুড়ো বুড়ো মনে হয়। দাড়ি রাখলে যদি বুড়ো বুড়ো মনে হয়, তোমার মুখের 32টা দাঁত রেখে লাভ কি, সব ফেলে দাও, তোমাকে কচি খুকি মনে হবে। কথা কন না? তাহলে দাড়ির মর্যাদা ইসলামে আছে না নাই? এজন্য ইয়া নবী সালামু আলাইকা বললে রাসূলের সুন্নাত বাস্তবায়ন হবে না। রাসূলের সুন্নাত জিন্দা করতে হলে রাসূলের আদর্শের সমাজ নির্মাণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? মেসওয়াক করা হলো রীতিনীতি পদ্ধতি, রাসূলের সুন্নাত। নবীজি ডান হাত দিয়ে মেসওয়াক করেছেন, এটা রীতিনীতি পদ্ধতি। আবার দিন কায়েমের সাথে ডান হাত থেকে মেসওয়াক নামক সুন্নাত ফেলায় দিয়ে তরবারি নামক সুন্নাত কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি, যে সুন্নতে জিলাপি খাওয়া যায়, 2 প্যাকেট টাবারক পাওয়া যায়, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শক্তগুলো আমরা মানতে রাজি নাই। আল্লাহ ডাক দেখা, তুই আশেকে রাসূল না, তুই হলো আশেকে জিলাপি, দাবি করিস সুন্নি, আসলে আমি আল্লাহ চাই, তুই জানিস সিন্নি। কথা কোন ঠিক কিনা?
তাহলে নবীজির সাহাবী উপস্থিত সাহাবাদের সামনে কাফের বেঈমানেরা নবীজিকে ধরার জন্য চলে গেলেন। ওই মুহূর্তে সাহাবাদের অবস্থা কেমন? হযরত ওমর তরবারি বের করে, নবীজি আপনি লুকায় লুকায় দাওয়াত দিয়েছেন মক্কার জিন্দেগিতে, রাতের আঁধারে পাহাড়ে উঠে কোরআন তেলাওয়াত করেছেন। আপনাকে জিজ্ঞাসা করো ভালো নবী, আপনি গভীর রাতে একা একা পাহাড়ে উঠে কোরআন তেলাওয়াত করেন কেন? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা বাতাসে 4টা স্তর আছে, আমি নবীজি কোরআন তেলাওয়াত করি আর আমার মুখের কোরআন তেলাওয়াত বাতাসে 4টা স্তর চতুর সাইড দিয়ে ছড়ায় দেয়। মক্কায় যত গর্ভবতী আম্মাজানের আছে, মারা আছে, ওদের নাকের ভিতর দিয়ে প্রবেশ করবে। যাদের নাকের ভিতর দিয়ে এই কোরআনের বাণী এগুলি প্রবেশ করবে, আগামী দিনে এই মারা যারা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবে, এ সকল সন্তানগুলি কোরআনের সৈনিক হয়ে যাবে। নবীজি আমি আপনার কল্যাণ নিতে গিয়ে ইসলামের জন্য আমি ওমরের কল্লাটা দিয়ে দিয়েছি। আমি ওমর সামনে অবস্থান করতেছি, মক্কার কোন কাফের বেটা আছে আমার সামনে থেকে আপনাদের নিয়ে যায়, আপনি একবার অনুমতি দেন, আমি ওমরের তরবারি থেকে মক্কার একটা কাফের কল্লা রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়, নবী আপনার সাহাবাদের রোধ করেন, আপনার সাহাবাদেরকে ব্রেক করেন, আপনি অবশ্যই কাফেরদের সঙ্গে সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি তস্তবোধ করবেন না, টেনশন করবেন না, ভয় পাবেন না। আমি রব্বুল আলামিন ওইখানে যাওয়ার পরে আবু জেহেল বনাম মোহাম্মদ একটা ফাইনাল খেলা রেখে দিয়েছি। জোরে বলেন কি খেলা? জোরে বলেন কি খেলা? ফাইনাল খেলা রেখে দিয়েছি। কি ফাইনাল খেলা? নবীজিকে আল্লাহ পাক যখন জিবরাইলের মাধ্যম দিয়ে জানায় দিলেন, জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, হে আল্লাহর রাসূল আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ এই মুহূর্তে আপনাকে জানাইছে কাফেরদের সঙ্গে আপনি যেন সেই ময়দানে যান। আল্লাহ পাক ওই জায়গায় আবু জাহেলের সাথে আপনার ফাইনাল খেলা রেখে দিয়েছে। বলার সাথে সাথে আবু জাহেলের কথা চিন্তা করে নবীজি কাফেরদের সঙ্গে রওনা দিয়েছেন। ওই মজলিসে যাওয়ার পরে পৃথিবীর সব থেকে নরম কথা, সব থেকে সুন্দর কথা, দামি কথা সালাম দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। কি দিলেন? সালাম দিলেন। আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে আগে সালাম। কিন্তু মুসলমান সামান্য ছোট্ট কথা এই সালাম ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসলে পরে বলে, বড় ভাবি কেমন আছে? ভালো আছে। মেজো ভাবি কেমন আছে? ভালো আছে। ছোট ভাবি কেমন আছে? ভালো আছে। যেটা ওয়েটিং এ থাকার কথা সেটাও কেমন আছে? ভালো আছে। তাহলে এত লম্বা কথা আমরা কই, কিন্তু সামান্য 2 সেকেন্ড সময় লাগে সালাম দিতে মুসলমান সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে প্রথম নরম কথা সালাম দিয়ে দিলেন। শত্রুকে মিত্র বানানোর, শত্রুকে বন্ধু বানানোর প্রথম হাতিয়ার তার নাম হলো সালাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার যখন ওই মজলিসে গিয়ে সব থেকে দামি কথা সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হায়ারকৃত প্লেয়ার হাবিব বিন মালিক নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়ায়া নবীজিকে সামনে চেয়ারে বসায়া দিলেন। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে। আবু জাহেল চিন্তা করতেছে, চাইলাম কি আর হইলাম কি? আমার মনে ধারণা ছিল বানাবো 2টা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো কাঠের চেয়ার। স্বর্ণের চেয়ারে আমার মেহমান রে বসাবো, আর কাঠের চেয়ারে মোহাম্মদ রে বসায়া বানাবো কাঠের চেয়ার, মোহাম্মদ রে করবো ফায়ার। চিন্তা করলেন। আল্লাহ পাক বলতেছেন, না না, কায়দা করলে হবে না। আমি আল্লাহর মক্কর, আবু জাহেল বুঝবে না। সেই দিন আবু জাহেল যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা পরবর্তীতে কথাটা উল্টায় দিয়ে আল্লাহ পাক যে কথা বললেন, আমি আমার ভাষায় বলি, আল্লাহ পাক সেদিন বললেন সঙ্গে সঙ্গে আবু জাহেল যে কথাটা বললেন মুহাম্মদের ব্যাপারে, আবু জাহেল লাগ দেখ, আমি আমার ভাষায় বলি, নাউজুবিল্লাহ মিন যালিক ওয়া হাবিব বিন মালিক, তোরা দিয়াছিস স্বর্ণের চেয়ার, মোহাম্মদ রে করবো ফায়ার। এখন দেখি মোহাম্মদের তোর থেকে বড় পাওয়ার। আল্লাহ ডাক দে কয়, হে আবু জাহেল, মোহাম্মদের হবেই তো পাওয়ার, তার কারণ আমি আল্লাহর সাথে হলো ডাইরেক্ট টাওয়ার। এমন টাওয়ার ব্যালেন্স কাটবে না, নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না। আবু জাহেল অপশন নিয়ে নিল,
একই কায়দায় যেহেতু আমি সাকসেস হতে পারলাম না, তাহলে আমি এখন একটা কায়দা করব, মোহাম্মদ রে প্রশ্ন করব, মোহাম্মদ আমার প্রশ্নের উত্তর দেবে। আমি খেলায় নেমে গেলাম। হাবিব বিন মালিক চিন্তা করলো, দুইটা প্লেয়ার খেলার মাঠে নেমে গেছে, আর দেরি করা যাবে না, দুইটা প্লেয়ার খেলবে, আর আমি হাবিব বিন মালিক লেফারের ভূমিকা নিয়ে নিব। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক হল লেফারি। জোরে বলেন কি? লেফারি। একটা প্রশ্ন করলে পারে, উত্তর দিতে পারলে পারে আবু জেহেল গোল খাবে, উত্তর দিতে না পারলে পারে আবু জেহেল গোল খাবে না, মোহাম্মদ গোল খাবে। লেফারির ভূমিকা নিয়ে এলেন হাবিব বিন মালিক। আবু জেহেল বনাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার মাঠে নেমে গেলেন। আল্লাহ ডাক দেখে, নবী টেনশন করবেন না, সমস্যায় পড়লে পারে আপনি, সমস্যায় পড়লে পরে তুমি সমাধান দেব আমি, তার কারণ আমি আল্লাহ তো হলাম তোমার অন্তর্যামী। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল কি প্রশ্ন করলো আমাদের জানা দরকার আছে না নাই?